নমস্কার, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা লাউয়ের রেসিপি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা লাউকে কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। লাউগুলো কেটে নেবার পরে কিছুটা ছোলার ডাল, তার সাথে একটা আলুও দিয়েছি, তার সাথে কিছুটা ছোলার ডালকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার রান্নায় চলে যায়। একটা কুকার চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, মোটামুটি 1-1.5 চামচের মতো। এরপরে 1 চামচ খুবই ছোট চামচের 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবার পর ওইদিকে যে লাউগুলো আমি কেটে রেখেছি তার সাথে যে আলুগুলো সেটাও আমি দিয়ে দেবো। আমি এই লাউটা একটু অন্য রকমভাবে বানাবো। সাধারণত আমরা লাউ নিরামিষভাবেই বানিয়ে থাকি। আজ কিন্তু আমি নিরামিষ বানাবো না, পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। এবার লাউটা নেড়ে চেড়ে নিলাম, তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ছোলার ডালটা আমি যেটা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি আমি 2টো সিটি পর্যন্ত অপেক্ষা করব। 2টো সিটি পড়ে যাওয়ার পর দেখো খুব ভালো করে কিন্তু তাহলে সেদ্ধ হয়ে যাবে। দেখো 2টো সিটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভাপটা আমি বার করে দিলাম, কেন কি লাউ খুব বেশি রকম যদি সেদ্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু গলে যাবে। এবার দেখো ভাপটা বের করে দিয়েছি। বের করে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে গেছে, তার সাথে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এটাতে আমি কোনো রকম জল দিইনি। ছোলার ডাল ভিজানোতেই যেটুকু হালকা 2-3 চামচ জল ছিল সেই জলটা দিয়েই আমি সেদ্ধ করে নিয়েছি লাউটা। আর লাউটা ভীষণই কচি লাউ, সেই জন্য 2টো সিটি দিয়েছি। যদি তোমাদের বড় হয় তাহলে তোমরা সেরকমভাবে বুঝে সিটি দিও। এরপর ওইটা নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচের মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এগুলো ফোড়নটা একটু বেশ ভালো করে ভেজে নেব। এইবার ওইদিকে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি ছোট করে, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের মতো আমি আদা, রসুন আর লঙ্কা এগুলো আমি দিয়ে দিলাম। লঙ্কাটা একটু তোমরা নিজেদের ঝাল বুঝে দিও যে কোনো তরকারিতে। দিয়ে রসুনটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে লাল করে ভেজে নিলাম। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, লো ফ্লেম করে, না হলে কিন্তু সবগুলো পুড়ে যাবে। এরপরে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। এই লাউয়ের তরকারিতে টমেটোটা একটু বেশি দেবো, তাহলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। টমেটোটা গ্রেট করে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে যাব সমানে। এরই মাঝখানে দেখো আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, কেন কি মশলাটার মধ্যে হলুদ দিলে খেতে ভালো লাগবে। আর ওইদিকে আমি লাউটা সেদ্ধ করার সময় কম দিয়েছি। তারপরে 1/2 চামচ আমি জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। এটাকে দেখো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কি হবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর টমেটোতে যে জলটা বেরিয়েছে সেটাও শুকিয়ে যাবে। এরপরে আমি কিছুটা দেখো মশলাটা কষতে কষতে কিছুটা ধনে পাতার ডাঁটি ছিল সেইগুলো আমি ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে ধনে পাতার ডাঁটিটা দিলে কিন্তু খেতে তরকারিতে ভীষণই ভালো লাগে। এরপরে ভালো করে মশলাটা কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর রসুনটা আমি গ্রেট করে দিয়েছি, তোমরা যদি চাও তো তাহলে সেটা পেস্ট করেও দিতে পারো। গ্রেট করে দিলে কিন্তু লাউয়ের তরকারিতে একটু মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে যেভাবে আমি লাউটা বানাচ্ছি।
এরপরে আমি হাফ চামচের মতো এটাতে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আবার কষিয়ে নেব মশলাটা। তোমরা তো অনেকে অনেক রকমভাবে লাউয়ের তরকারি বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগে। এই লাউয়ের তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে যদি এইভাবে একদিন বানিয়ে থাকো। দেখো মশলাটা কষতে কষতে আমার সমস্ত জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে মশলার থেকে। এরপরে ওইদিকে যে লাউটা আমি কুকারে সেদ্ধ করে রেখেছি সেই লাউটা আমি মশলাটার ওপরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো কুকারটা একটু সামান্য ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সমস্ত লাউটা মশলার সাথে আরেকবার কষিয়ে নেব। লাউটাকে সমানে একটু কষিয়ে নিতে হবে। লাউয়ের মধ্যে যে জলটা আছে সেইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। এরপরে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এরপরে আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে নিতে হবে তরকারিটা। এরপরে কিছুটা যে ধনে পাতাটা আমি কেটে রেখেছি পাতাগুলো, সেই ধনে পাতার পাতাগুলো আমি এবারে কেটে দিয়ে দিলাম। আর ডাঁটিটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। এরকম তরকারিতে যদি ধনে পাতা দিয়ে একবার করো তো খেতে অসম্ভব ভালো লাগে। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে দেখো তরকারিটা আরেকটু বেশ ঘাটা ঘাটা করে দেবো, তাহলে কিন্তু তরকারিটার টেস্টও ভালো হয় আর দেখতেও তরকারিটা ভীষণভাবে ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, তরকারির জলটা একটু টেনেও নিয়েছে। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।